হাই, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি আমি কিভাবে আমার অফ ডে কাটাই, পার্ট 1। এটা হচ্ছে পার্ট 2। আমি ভাবলাম যে দুটো পার্টে করি, বিকজ একটা পার্টে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো। তো এটা হচ্ছে পার্ট 2টা। সেদিন লাঞ্চে আমি দেখিয়েছিলাম আলু ভাজার ডাল বানিয়েছি। আলু ভাজার ডাল আর লেবু, উফ, যা লাগছিল না খেতে, পুরো স্বর্গ। আমি কোনোদিনও দরজা খুলে খেতে বসি না। আমি জানি না কেন আমি সেই দিন দরজা খুলে খেতে বসেছি। আর ও মা তাকিয়ে পিছনে দেখি বিল্লুটা বসে আছে। দুপুরবেলা খেতে বসেছি, ও খেতে এসছে, না দিলে হয়? আমি তাই জন্য ওকেও খেতে দিয়েছি। আরে যতই যাই হোক, মহাবালেশ্বরে থাকে, বাঙালি খাবার পেয়েছে, বস দেখছো কত তৃপ্তি ভরে খাচ্ছে ও। ও তো বেশ মজা করে খেলো, আর এত কিউট না, ও কী বলবো। দেন আমি বাড়িতে এসে আগের দিনে একটুখানি কোল্ড ড্রিঙ্কস করেছিল, সেটা খেয়ে নিলাম। টাকা দিয়ে কিনেছি আমি, খেতে তো হবেই। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমার চুলটা কিছুতেই শুকাচ্ছে না। আমি ভাবলাম না, হেয়ার ড্রায়ারটা এবার ইউজ করতেই হবে। তো হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে আমি এখানে আমার চুলটাকে শুকিয়ে নিয়েছি। আর পুরো পাগলের মতন চুলটা আমার এখানে লাগছিল দেখতে। একটু নেল পলিশও করে নিয়েছি, কিন্তু টাইম যখন পেয়েছি এইসবই করি আর কি। তারপর এইখানে মানে ইউনিফর্ম বলতে পারো, এটা মহাবালেশ্বরের ইউনিফর্ম হচ্ছে রেনকোট। আমি ভেবেছি এবার যার যা অকেশন হবে এখানে চেনাশোনা বন্ধুদের হয় রেনকোট দেবো, নয় ছাতা দেবো, এইসব গিফট করবো। অফ ডেতে আমরা এখন দুজন মিলে বেরিয়েছি চাল সবজি কিছু কিনতে, বিকাশ বলেছে ফ্রাইড রাইস খাওয়াবে আর চিকেন কষা। সো লেটস সি। আমাকে একটা ফিউজ কিনে দাও। এই যে আমাদের শপিং, আমাকে ফাইনালি ফিউজ কিনে দিয়েছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে মার্কেট, মানে সবাই রেনকোট পরে বেরিয়ে গেছে, এত বৃষ্টি এখানে। আমি মানে তো আমার তো বাড়ি কলকাতায়। আমি যখন মাকে ফোন করে জিজ্ঞেস করি যে মা বৃষ্টি হয়েছে, যেরকম অবাক হই বৃষ্টি হয়েছে শুনলে, মা আমাদের এখানে রোদ উঠেছে এটা শুনলে অবাক হয়। সেম থিংস। এটা হচ্ছে আমাদের সবজি বাজার করার দোকান, এখান থেকে আমরা মছলি কিনি। তো কাকুটার সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছে আমাদের। ফ্রাইড রাইস বানানোর জন্য যা যা লাগবে আমরা কিনবো। তারপর ওই যে কাজ না থাকলে যা হয়, আমরা বন্ধুরা মিলে একটু লুডো খেলতে বসেছিলাম এখানে। লুডো খেলতে খেলতে মনে পড়লো, আরে 12টা বাজে, রান্না করতে হবে তো। তখন সব কিছু নিয়ে বসেছে রান্না করতে। আর এই যে এখানে আমি চিকেনটাকে অলরেডি মেখে রেখেছিলাম, তো এখানে হচ্ছিল চিকেন কষা। প্রায় কতদিন পর মানে এরমভাবে চিকেন কষা বানিয়েছি আমি। যাই হোক, এখানে চিকেন কষাটা হচ্ছে। তোমরাও যদি আমার মতন ফাঁকিবাজ হয়ে থাকো তাহলে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করবে, আর তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো। এরকম এত ইজি ইজি টেকনিক দেবো যেটা আমাদের কাজ করতে আর বিরক্তিই লাগবে না। এখানে চিকেন কষা করতে করতে আমি তো 1 পিস চিকেন খেয়ে নিয়েছি, আর এইদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি। এই দিনের খাবারটা জাস্ট দুর্দান্ত হয়েছিল। ফ্রাইড রাইস, চিকেন কষা, কাঁচা পেঁয়াজ, উফ। তোমরা কীভাবে